জেটি থেকে বলা স্টার্ট করো, কারণ জেটিটা তো বুঝতে পারছিলাম না, মানে জেটিটা কি। আরে ওই জেটিটা দেখছো না, শিয়াল আছে প্রচুর। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে ভূত হয়ে গেছে। তুমি সাঁতার জানো? তাহলে ফেলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গাটার ফুটেজ তোমাদেরকে দেখাবো। আর আমার বর চিফ গেস্ট হিসেবে একটা জায়গায় গিয়েছিল, সেটাও দেখাবো। আরও অনেক কিছু করলাম, কোথায় খেতে গেলাম, কি করলাম না করলাম, আর আমার বর ডুবে যেতে যেতে কী করে বেঁচে গেল, সমস্ত কিছুটাই তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? মানে ওই স্টোরিটা যদি তোমরা না শোনো, আর তোমরা তো নিশ্চয়ই খবর পেয়েছো উত্তরপাড়ায় কালকে 3 জন ডুবে মারা গেছে, তো সেই স্টোরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুনতে থাকো। তো আমার রিসেপশনের ফটো সিলেকশনের জন্য আমি যাচ্ছিলাম হচ্ছে জিমে এই জন্যই যাচ্ছিলাম কি আমার ফটোগ্রাফার জিমে আসার কথা ছিল, সেখানে গিয়ে ফটো সিলেকশন করে ওকে ওখানেই পেন ড্রাইভে দিয়ে দেওয়ার কথা। তো আমার বড় যাচ্ছিলো, আমি বললাম না তুমি উল্টোপাল্টা কী সব দিয়ে দেবে, যদিও রিসেপশনের ফটোতে ওরই সমস্ত মানে পছন্দ মতন ছবি থাকবে, তাও আমি দেখলাম যে আমার কোন কোন ছবি দিচ্ছে সেটা যাই। তো ওর জন্যই ঘরে যেভাবে ছিলাম ঠিক সেভাবেই আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপরে তখনও আমার ফটোগ্রাফার যেহেতু আসেনি, আর তখনও জিম খোলার টাইম হয়নি দুপুরের টাইমটাতে, আর জিমে যেহেতু সবসময় ওয়াইফাই চলে, তার জন্য আমি জিমেই বেশিরভাগ সময়টাতে চলে আসি। তো যাই হোক, বর বললো যে চলো একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। তো এইখানে এই সময় জোয়ার হয়, ঠিক আছে, মানে আলাদাই সুন্দর দেখতে, মানে এত খুশি হয়ে গিয়েছিলাম আমি এই জায়গাটাতে আসার পর। বাট আমাকে দেখতে খুবই বাজে লাগছিলো, যদি জানতাম যে আমি এরকম ঘুরতে আসবো তাহলে আমি কখনোই এভাবে হচ্ছে গিয়ে আসতাম না। আমি ওটাই দেখছিলাম যে একটু চেহারাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আসলে কতটা না ভালো লাগতো, মানে একটু কাজল লাগাতাম, লিপস্টিক লাগাতাম, একটু আইব্রোটাকে ঠিকঠাক করে আসতাম, একটু ঠিকঠাক ড্রেস আপ করে আসতাম। ড্রেসটা যদিও ঠিক ছিল, বাট আমার আউটফিট ওয়াইজ আমার লুকটা ঠিক ছিল না, চটিটা একদম ঘরোয়া পরে এসেছিলাম। বাট দেখো জলটা কত সুন্দর, মানে একদম উপরে চলে এসেছিলো, এটা পুরো ভরা জোয়ার ছিল, ঠিক আছে, মানে এত সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে যে সমুদ্র, মানে সত্যিই দীঘার সমুদ্র, আমি পুরীতে তো যাইনি, দীঘার সমুদ্রের মতন। আর এই দেখো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, সবাই প্রণাম করে নাও, ঠিক আছে? তো জলটাতে আমি হাত দিয়েও দেখলাম, বেশ গরম, আর দিনের বেলা সত্যিই খুব ভালো লাগছে। আমি বেশিরভাগ সময় রাতেই এসেছি। তো এখানে আমার বর আমাকে বলছিল যে জল থেকে ফেলে দেবে, ঠিক আছে, মানে এটা কি ঠিক বলো? তোমরা ওর মুখ থেকেই কথাগুলো শোনো, ঠিক আছে? আমি এখানে ভয়েসটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কথা হচ্ছিল। তুমি সাঁতার জানো? তাহলে ফেলে দিচ্ছি। লস হয়ে যাবে তো, আমাকে ফেলে দিলেও লস হয়ে যাবে, এই যে ফেলে বলে ফেলো। দেখো আজকে এইটা ভিডিওতে পোস্ট করে দেবো, ভবিষ্যতে কোনোদিন আমি জলে পড়ে গেলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তখন ভালো হবে। কি সুন্দর, আমি জানতাম না যে আমরা আসবো, তাহলে আমি সেজে গুজে আসতাম। আমি ভাবছিলাম যে একটু জিমে যাবো, দরকার ছিল, তাই জন্য আমি সেজে গুজে আসিনি। চোখে কাজলটা আগে পড়েছিলাম, সেটা একটু স্মার্ট হয়ে গেছে। এই যে ফোন আসছে, ও ক্যামেরাটা ধরে রেখে দিয়েছো? সম্রাটই ফোন করছে, আবার পম ফোন করছে কেন? জিম খোলা, বাপি ফোন করছে। ওই জন্য হ্যাঁ বলো। আসিনি, তাহলে আমি ফটো তুলতাম। কত জুম করে তুলে রেখেছে, এই দেখো এরকম চোখগুলো সেই কেমন লাগছে বাবা। আসলে আজকে দুপুরবেলা তো খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তো ওয়াটারপ্রুফ কাজে লাগাইনি, ঠিক আছে, এমনি লাগিয়ে নিয়েছিলাম। এবারে তারপরে স্নান ফান করেছি, চোখগুলো শুধু দেখো, দেখে হাসি পেয়ে যাবে একবারে, ডেঞ্জারাস মার্কা, সেই ভূতের সিনেমাগুলোর মতো লাগছে, মুখটা সাদা লাগছে, চোখগুলো কালচে কালচে। জেটি থেকে বলা স্টার্ট করো, কারণ জেটিটা তো বুঝতে পারছিলাম না, মানে জেটিটা কি। আরে ওই জেটিটা দেখছো না, জেটিটা কি? আরে ওই যেখানে নৌকাগুলো দাঁড়ায়, জেটি জেটি। জেটিটা কি? আরে ভাই জেটি, ওই আরে যে জেটি গুলো যে কালো রঙের, যে দেখো দেখো ওখানে দেখো শিকল ফিকল আছে। আচ্ছা, তো শিকল ফিকল তো ওই যে এই জায়গাটা, এই যে এই জিনিসটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকে জেটি বলে। তো সেটা তো তুমি আগে বলোনি। ওইখানে দেখো একটা শিকল দেখা যাচ্ছে, শিকল, হ্যাঁ দেখতে পেয়েছি এইদিকে, হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া যেখান থেকে ওই নৌকাগুলো ইয়েগুলো বাঁধা আছে, জেটিটা যার সাথে বাঁধা। জেটি, আচ্ছা। তুমি ওখানে ডুবে গেছিলে? ডুবে যাইনি, এবার আমি চান করতে গেছিলাম। আচ্ছা, তারপরে এলাকার কথা বলছি, তখন আমি ক্লাস 8-8 পড়ি, 9 পড়ি। আচ্ছা, তারপরে ঠিক আছে, ফুটবল খেলছিলাম বৃষ্টিতে। কার সাথে? সবাই মিলে? বন্ধু বান্ধব, সবাই মিলে খেলছিলাম। এবার কাদা মাথা ইচ্ছা করে কাদা মারতাম যাতে জলে চান করতে, আর বাড়িতে বুঝতে পারবে না, কারণ বৃষ্টির সময়। আচ্ছা, গঙ্গায় চান করতে গেলে বাড়িতে লোক চিল্লাতো, এ বাবা, ঠিক আছে, মা বাবা চিল্লাতো যে এই করবে না, গঙ্গায় যাবি না, এ হবে না, সে হবে না।
এবার ইয়েতে নেমেছি, তোমার জেটি থেকে ইয়ে থেকে নেমেছি, জেটিতে ওই ঘাট থেকে নেমেছি, সামনে একটা ঘাট আছে, তখন জোয়ার ছিল, এরকমই জোয়ার ছিল, জোয়ারটা সবাই এসছে তখন, এ তো অনেক জোর হয়েছে জোয়ার, জোয়ারটা অনেক যাচ্ছিল জল। আচ্ছা, তারপরে টান ছিল, টানটাও দিকে ছিল। তুমি সাঁতার জানতে তখন? হ্যাঁ, সাঁতার তুমি ছোটবেলা থেকে পুকুরের জলে সাঁতার কেটে শিখে গেছো? ওখান থেকে ঝাঁপ মেরেছি, এবার নেবে না, ডুব সাঁতার মেরেছি। হ্যাঁ, ডুবে মেরে কেন এরকম কেত মারতে গেছো? এমনি ডুবে মেরেছি, মেরে উঠেছি, উঠে দেখেছি শিকলটা দেখতে পেয়েছি, মানে এরকম ডুবে উঠেছি, দেখছি সামনের শিকল, আবার ডুবেছি, আর দেখতে পাচ্ছ না? না আবার ডুবেছি, ডুবে শিকলটাকে ধরেছি। আচ্ছা, শিকলটাকে পেয়ে গেছি নিচে, এবার আমি শিকলটাকে একদম নিচ থেকে ধরেছি। আচ্ছা, এবার যেহেতু নিচ থেকে ধরেছি, এবার হাতটা আমার স্লিপ খেয়ে গেছে কোনো কারণে শিকলটাতে, আর জোগাড় ছিল তো। হ্যাঁ, আর ওই যে আমি উঠতে গেছি, উঠতে পারছি, হাতটা মানে স্লিপ খেয়ে ছোট ছিলে তুমি তখন? হ্যাঁ, যেটি নিচটা তো এরকম ঢালু, নিচটা তো শ্যাওলা হয়ে গেছে জলে পড়ে পড়ে, ঠিক আছে, এরকম ধরেছি, এবার ধরে যখন উঠছি, ওই দিকে লোক প্রেম করছে, যখন উঠছি তখন এরকম স্লিপ খেয়ে গেছি এরকম উঠতে উঠতে, তারপর দেখছি এরকম উঠছি, মাথা উপরে ঠেকছে, মানে উঠতে পারছি না সেই সময়। তারপরে কোনো কারণে মানে উঠতে উঠতে এরকম সাইড কাটাতে ওটা সাইড থেকে উঠছি। বেঁচে গেছো সোনা, তাই জন্য তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তুই তখন বেঁচে গেছো, তুমি এখন বাঁচতে পারো নি, কিছু করার নেই। বাঁচতে কখনই মানে আমাকে বিয়ে করে নিয়েছো। দক্ষিণেশ্বর, দাঁড়া দক্ষিণেশ্বরটা দেখাই সবাইকে। কোথায় গেল তারা, জুম 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 জুম, ওই দেখো, দেখতে পাচ্ছ? এবারে দেখতে পাবে, দেখো সবাই ওইদিকে তোমার আঙুল অন্য। ও দক্ষিণেশ্বর এইটা? ওইটা দক্ষিণেশ্বর। তাহলে এইটা কি? ওইটা এমনি একটা মঠ। ও আর এই যে একটা মঠ, এটা এমনি একটা মঠ, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর। দেখাচ্ছি না, দেখা হয়ে গেছে, আবার দেখাবো। এই তোমার হাতটা অনেক বড় দেখাচ্ছে। এইটা হচ্ছে ভেরি গুড। আমার বড় একদম বাচ্চা, মানে হাতটা যতক্ষণ না দেখাতে পারছিল ততক্ষণ শান্তি হচ্ছিল। এবারে তোমার মুখ দেখা যাচ্ছে, দেখো জুম জুম, শাহরুখ খান লাগছে পুরো তোমাকে দেখতে, পুরো শাহরুখ খান। बड़े बड़े शहरों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेन्योरिटा। बोलो बोलो, डायलॉगটা बोलो। जता भुला सी मैं लुट गया। हेलो प्रेसिस, सब लोग फिर से घूमने लिए हैं। সাথে আমাদের রিসেপশনে যে ফটোগ্রাফার ছিল ও আছে ছবি সিলেকশন করতে এসেছিল। এটা হচ্ছে আমাদের হিম মোটর। এটা হচ্ছে আমাদের হিম মোটর। কি সুন্দর রাস্তাটা দেখাই দাও আমাদের। রাস্তা এরকম রাস্তা দিয়ে তো ঘুরে যেতে হয়। এটা লম্বা বেড়া। হ্যাঁ, সুন্দর রাস্তা। সকাল আছে দিকে, সকাল
মোটর, যেখানে আমাদের অ্যাম্বাসেডার গাড়ি তৈরি হতো। সেই ছোটবেলার চক্রান্তকে আমরা করেছি, মোটরসাইকেল তৈরি হতো সেই জায়গা। এটা হচ্ছে হিম মোটরের জায়গা, যেখানে অ্যাম্বাসেডার তৈরি হতো। এবার কি সুন্দর এটা এখানে দাঁড়াবে। সম্রাট বলছে কত দূরে যাবে? ওইখানে যাবো, ওইখানে ফটো তুলে দিলাম। আমরা দেখো এবার এখানে আমার একটা প্যাথেটিক জায়গা দেখানো। হ্যাঁ, আমাদের এত লোক কাজ করছে, এই কোয়ার্টারটা আজকে কি অবস্থায় আছে। বন্ধ হয়ে গেছে কোয়ার্টার। বাবা মানে কতটা প্যাথেটিক, কতগুলো বাড়ি, কতগুলো কোয়ার্টার, পুরো বাড়ির মতন পড়ে আছে। সবাই খেলছে ছেলেরা, কত বড় বড় বাড়ি। সবাই খেলছে। আর যদি ক্রিকেট খেলা হতো এখন আমার বল নেমে যেত যে ক্রিকেট খেলবো, কিন্তু যেহেতু ক্রিকেট খেলা না, তাই ওর নামলো না। বন্ধ করে দিই জায়গাটা। দেখো আমরা লং ড্রাইভে চলেই যাচ্ছি, কত দূর ওইদিকেও যেতে পারতাম, ওই জায়গাটা দেখাতে পারলাম না। ও ওর থেকে ভালো জায়গায় নিয়ে যাবে। পুরো রাস্তাটাই সুন্দর, বেশ নিরিবিলি, খুব সুন্দর জায়গা। তবে এখানে কোনো একা মেয়ে আসা ঠিক নয়, একদমই সেফ নয়। এখানে আমি বরের সাথে এসছি বলেই এসছি। এখানে কোনো মেয়ে স্কুটি করে একা ভুলেও এসো না, ইন্সপায়ার হয়ে। বাহ কি সুন্দর দেখো। এখানে যেসব মেয়েরা এসছে সবাই বয়ফ্রেন্ড বা বরের সাথেই আসবে। আমি মানে বিয়ের পরে এসছি। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে হাওয়াও দিচ্ছিল, ভীষণ ঠান্ডা লাগছিল, মানে গরমকালে মনে হচ্ছিলো যে একদম হাড় কাঁপানো শীত। আর কি সুন্দর লাগছিল। সন্ধে পর্যন্ত এখানে 3 জন মিলে আমরা গল্প করছিলাম, বেশ মজা লাগছিল। আজকে 3:30 বেশ ঘুরে ঘুরে কাটলো, বেশ ইন্টারেস্টিং। রাস্তায় যেতে যেতে ভূত হয়ে গেছে। রাত্রেবেলায় আমরা আসার পরে আমাদের হচ্ছে গিয়ে লাইট বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা পুরোপুরি ভূতিয়া জায়গা। এখন রাত্রি 9:30 বাজে, আমরা এখনো বাড়িতে, দেখো ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে। এর সম্রাট ভয় পেয়ে গেছে। রাত হয়ে গেছে, আমরা এবারে গাড়ি স্টার্ট এতক্ষণ পরে হলো। এই জায়গায় নিশ্চয়ই কোনো ভূতিয়া কিছু আছে, এইখানে নিশ্চয়ই ভূত আছে, আমরা বুঝতে পারছি না। গাড়ি বাড়ি বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আবার গাড়ি বাড়ি মাঝে মাঝে চলছে। দেখো গাইস, রাস্তাটা শুধু দেখো। ও মাই গড, এখানে সাদা শাড়ি পরা ভূত আছে। গাইস দেখো, রাত হয়ে গেছে। কত দূর চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। আর এখানে হেলমেট লাগে না ভেতরের রাস্তাগুলোতে। আর হেলমেট পরে বাইকে বসতে সত্যি ভালোও লাগে না। হেলমেট পরাটা জরুরি। হ্যাঁ, হেলমেট পরাটা জরুরি অবশ্যই। বি কেয়ারফুল। হেলমেট ছাড়া কেউ বেরোবে না, একদম। হেলমেটটা একদমই দরকার। আমরা আজকে পরে আসিনি, তাই আমাদের লেকচার লোকে শুনবে কেন? না, আমরা পরে আসিনি, কারণ আমরা এত দূরে আসবো আমরা প্ল্যান করিনি আগের থেকে। কি সুন্দর দেখো এই রাতের রাস্তাটা, মানে আমরা ইন্টারভিউ করছি এই দিক দিয়ে, আরো থাকবে কিছুক্ষণ। এতক্ষণ পরে লাইটে দেখা মিলেছে। দেখো পুলিশ টুলিশ
স্পেস আছে। এই জায়গাটা মনে হয় পরে রেস্ট্রিক্টেড হয়ে যায়। এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, আমাদের এখানে এক্সপ্রেস এখানে দাঁড়ায়ও না এক্সপ্রেস ট্রেন। তোমাদের ওখানে দাঁড়ায় না, আমাদের ওখানে তোমাদের ওখানে লোকালই নেই, তোমাদের ওখানে লোকালই নেই। মানে আপনি বড় লোকই জায়গা দেখো, বড় লোকই না, তোমাদের ওখানে লোকাল ট্রেনই নেই, আমাদের এটা হচ্ছে লোকাল ট্রেন আছে। না না এ বাবা, তোমাদের এখানে মানে কোথাও দাঁড়ায় না এক্সপ্রেস ট্রেন, সো স্যাড। তোমাদের ওখানে লোকাল দাঁড়ায় না, লোকাল ভালো। আমাদের এটা হচ্ছে হিমমোটর, ঠিক আছে? এটা কোনো উত্তর কথা হবে না। তোমার তো উত্তরপাড়াতেও দাঁড়ায় না আমার দরকার নেই তো, এক্সপ্রেস ট্রেন। ই বাবা, দরকার নেই। এখানে হচ্ছে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, ঝাড়গ্রামে মুম্বাইয়ের ট্রেনও দাঁড়ায়। ইস, কাঁদছো তুমি? এ বাবা, ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড়। আমরা রাত্রেবেলায় একটা মন্দিরের মধ্যে এসেছি। দেখো মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, সুন্দর। পুরোনো চেয়ার রয়েছে, জুতো খোলার বাইরে কোনো জায়গা নেই, ভেতরে গিয়েই খুলতে হয় মেবি। দেখো অনেক বড় মন্দির, কি জানি জুতো খুললে কি যেতে হয় কিনা, আমি বাইরেই খুলে দিই। এই দেখো কত সুন্দর, ঠিক আছে? কত বড় মন্দির দেখো। এখানে বসে কিছু পাঠ করা হয় সম্ভবত। রাধা 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 কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ। প্রণাম করো সবাই। আমার বর বলছে যে এই মন্দিরে আমি নাকি এসেছিলাম, কিন্তু আমার কখনোই মনে পড়ছে না যে আমি এখানে এসেছিলাম। আর ও বলছে আমার নাকি শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে। এখনো বলছে যে স্বপ্ন দেখছিলাম মনে হয়। কি মনে হয় কার ভুল, আমার না তোমার? তোমার ঠাকুরের সামনে আমি মিথ্যে কথা কেন বলবো? আরে মিথ্যে কথা কেন বল, তোমারও ভুল হয়ে যেতে পারে কিছু একটা। তোমারও তো হতে পারে। আমার মনে আছে পুরো ভালো করে, আমি কিন্তু আমার মনে আছে যে আমি এখানে এই রাস্তাতেই ঢুকলাম, তুমি আমাকে বললে আরে এই স্কুলটা, স্কুল আলাদা আর মন্দিরের ভেতরে যদি ঢুকে থাকি, স্কুলটা এইখানটাই তো। ঠিক আছে যদি হয়ও, স্কুলে যদি আমি মানে মন্দিরে যদি আমি আসিনি, প্রথম কথা তুমি বলছো। এবার রাত্রিবেলাতে তো আসিনি। হ্যাঁ তুমি বলছো রাস্তাটা আমি আসিনি, কিন্তু ইম্পসিবল। এই রাস্তাটা এখান থেকে স্কুল যদি থাকে, এই রাস্তা এখানেই যায়। শোনো, এইখানে তো আমার বাড়ি নয়, এটা তো শ্বশুর বাড়ি। এখানে এসে থাকলে আমি তোমার সাথে এসে থাকবো। হ্যাঁ তুমি কি এটা তোমার এটা ভুলে গেছো, তুমি এটা ভুল করছো কিছু। তো তুমি, আমি মন্দিরে আসবো অথচ ব্লগ করবো না, কোনো ছবি তুলবো না, দ্যাটস নট পসিবল। আরে মানুষ ভুল হতেই পারে, তোমারও তো ভুল হতে পারে। তুমি কি অন্য কারোর সাথে এসেছিলে মনে হয়। তো যাই হোক, ঘোরাঘুরির পরে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম। রেস্টুরেন্টে গিয়ে কি ফুটেজ তুলবো বুঝতে পারছিলাম না, কারণ আমার শরীর অতটা ভালো লাগছিল না। আজকে একটা প্যারাসিটামলও খেয়েছিলাম, কারণ সর্দি লেগে গেছে, আমার গলা ব্যথা কেমন একটা লাগছে। তো আমি বললাম যে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, ঘোরাঘুরি করেই বেশ মজা লেগে গেছে। রাস্তাতেও আমরা টুকটাক খাবার খেয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে ও তখন অর্ডার করলো যে একটা এগ চিকেন রোল খাই তাহলে, অ্যান্ড দ্যাটস আওয়ার এগ চিকেন রোল। দেখি কেমন লাগছে তোমাকে দেখতে। আচ্ছা, এই চুলগুলো ঠিক করে একটু দাঁড়াও। কেন? তুমি কোথায় যাবে চিফ গেস্ট হিসেবে, তুমি এরকম বাচ্চাদের মতো সেজেছো কেন? কোথায় যাচ্ছ একটু পাবলিসিটি করে দাও ওদের। আমি যাচ্ছি কলকাতার একটা জিমে। আচ্ছা, অ্যাজ আ চিফ গেস্ট। কিন্তু চিফ গেস্ট হিসেবে লুকটা তো তোমাকে সফিস্টিকেটেড করলে ভালো হতো। এরকম কার্গো প্যান্ট পরে চিফ গেস্ট করে? চিফ গেস্ট হিসেবে যাচ্ছি। আমাদের এসি চলবে তো? হ্যাঁ এসি চলবে তো? তুমি তো গাড়িতে যাবে, তোমার আবার গরম কিসের? ইনভাইট করেছে তো যাচ্ছি, দেখা যাক। দেখা যাক আবার কি? তুমি মুখটা কিরকম বাঁধবে? বাঁধলে তো তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে।